ইনকাম প্রত্যেক মাসে হচ্ছে, খুব যথেষ্ট পরিমাণেই হচ্ছে। কিন্তু মাসের শেষে পকেটে টাকা থাকছে না। এটা হচ্ছে, অনেকেরই হচ্ছে। বর্তমান সমাজে এটা প্রচুর দেখতে পাচ্ছি আমি। ঠিক আছে? তো এই জিনিসটা কেন হচ্ছে? এটা কাদের হচ্ছে? আমি নিজেকে বলছি আমি মিডল ক্লাস। ঠিক আছে? আমার ঘরে টিভি আছে, ফ্রিজ আছে, এসি আছে। নিজেকে মিডল ক্লাস বলছি। তুমিও তাই বলছো। কিন্তু এই মিডল ক্লাসের যে ডেফিনিশন, সেই ডেফিনিশনটা কি জানো তুমি? সেই মিডল ক্লাসের ডেফিনিশনটা আগে ভাবো তো। একটা সমীক্ষাতে বলা হয়েছে যে মিডল ক্লাস তারাই যাদের ইনকাম 40,000 টাকার বেশি থাকবে। ঠিক আছে? এবার 40,000 টাকা তোমার ইনকাম, তার অনেক বেশি। কারো 1,00,000 টাকা ধরো। এবার কারো যদি 1,00,000 টাকাই থাকে, তাহলে তার ফ্যামিলিতে কে কে আছে? ধরো তার বাবা মা ডিপেন্ডেন্ট, তার স্ত্রী আছে, তার বাচ্চা আছে। তাহলে ৫ জন। ৫ ইন্টু ১,০০,০০০ ডিভাইড করো, কত হয়? ২০,০০০ টাকা করে। তাহলে তারা কিন্তু মিডল ক্লাসে পড়ছে না। ঠিক আছে? মিডল ক্লাস তখনই হবে যখন পার হেড, আমাদের ফ্যামিলিতে পার হেড একজনের পার মান্থ ৪০,০০০ টাকার উপরে ইনকাম না হোক, থাকবে। যে আমাদের টোটাল যা ইনকাম হচ্ছে তার এটা থাকবে। তো এটা আমাদের অনেকেরই না। এবার চলে আসছি মূল উদ্দেশ্যে, মেইন জায়গাতে। প্রত্যেক মাসে স্যালারি আসছে, প্রচুর আসছে, কিন্তু আমাদের পকেটে কোনো টাকাই থাকছে না। এর কারণটা যদি বিশ্লেষণ করা যায় খুব ভালো করে, গভীরভাবে দেখা যায়, তাহলে কিন্তু অনেকেই যারা ভিডিওটা দেখছো বুঝতে পারবে যে এটা কিন্তু হয়ে যাচ্ছে। এবার তোমার যখন স্যালারি শেষ হচ্ছে, বন্ধুদেরকে কিন্তু বলতে হচ্ছে, "ভাই ৫০০ টাকা, কেউ ১,০০০ টাকা, ২,০০০ টাকা।" অ্যাটলিস্ট এমনও দেখেছি আমি, মোবাইল রিচার্জ, মোবাইল রিচার্জে তো ২০০-৩০০ টাকা লাগে, সেটাও নেই। ঠিক আছে? বাড়িতে গ্যাস নেই। সেই গ্যাসের টাকাটাও বন্ধুদের থেকে চেয়ে নিচ্ছে যে, "ভাই এই ১,০০০ টাকাটা দে, আমার স্যালারি হলে দেবো।" কিন্তু এইভাবে করতে, করতে না তারা পুরো ডুবে একদম শেষ হয়ে গেছে। এর মূল উদ্দেশ্যটা, কারণটা কি? কেন হচ্ছে? তার কারণ হচ্ছে মানি ম্যানেজমেন্ট। মানি ম্যানেজমেন্টে আমাদের কেউ কোনোদিনও শেখায় না। আমাদের না স্কুলে শিখেছি, না কলেজে শিখেছি। ঠিক আছে? আমরা কিচ্ছু শিখিনি এই ব্যাপারে। তো এই ব্যাপারে আমরা পুরোপুরি বলতে পারো যে অশিক্ষিত বলতে গেলে। তো এই জিনিসটা আমাদের শিখতে হবে। প্রত্যেক মাসে যে টাকাটা আসছে, একটা সেভিংস রাখতে হবে যে এর বাইরে আমি খরচা করব না। পারলে একটা ছোট্ট টিপ বলছি, ১ দিন, সপ্তাহে ১ দিন মানে মাসে ৪ দিন, এমন একটা দিন করবে, এমন একটা দিন যেদিন তুমি কোনো খরচাই করবে না। ৳১ ও খরচা করবে না সেদিন। সেই দিনটা ৪ দিন যদি হয়, তাহলে বছরে ৪ বারং ৪৮, ১ মাসের উপরে। তাহলে প্রতিদিন যদি তোমার ৳৩00-৪০০ করে খরচা হয়, সেই দিনটাতে কিন্তু বেঁচে যাচ্ছে সেই টাকাটা। তাহলে পার ইয়ার কত হচ্ছে? আচ্ছা, আরেকটা কথা বলি, লোন। লোন করে, করে তো অবস্থা শেষ। ঠিক আছে? ইএমআই, বাজাজ মোবাইল কিনেছো, বাইক কিনেছো, ফোর হুইলার কিনেছো, বাড়ির ইএমআই দিচ্ছ, অনেক কিছু। তো এতে তো অনেক কিছুই শেষ। কিন্তু আর নেয়া যাবে না। এবার আর কিছু লোক আছে যারা কি করে, ওই মোবাইলে কিছু অ্যাপ আছে, ওই অ্যাপ থেকে টাকা নেয়। এই অ্যাপ থেকে টাকা নেওয়ার কম্পাউন্ডিং ইন্টারেস্ট যে কি, মানে তুমি নেবে ধরো ১০,০০০ টাকা, ঠিক আছে? তোমাকে দেবে ৮,০০০ টাকা, তোমাকে পে করতে হবে ১৪,০০০ টাকা ৬-৭ মাসের মধ্যে। মানে তোমাকে যদি এত বিগেড়ি করে দিতে পারে, তাহলে যদি তুমি টাকা জমাও আর হচ্ছে ইন্টারেস্টে টাকা পাও, তাহলে সেইটা ১০ বছর পরে তোমাকে কত বড়লোক করে দেবে বলো তো? সেটা না বুঝে, না জেনে উল্টো-পাল্টা যা খুশি খরচা করে যাচ্ছ। মন মর্জি। নিজেকে পুরো একদম দেখাতে হবে রাজা। এটা করো না। করলে পুরো শেষ। পুরো বাস্তব বলছি, ২০২৬ এ এসে এটা যদি করো, একদম পুরো শেষ। এরকমভাবে প্রচুর ছেলে-মেয়ে একদম শেষ হয়ে গেছে। শুধু ছেলেরা না, মেয়েরাও। আর সবথেকে যে মানে ২০ থেকে মোটামুটি ৩০ বয়সী যারা আছে, এদেরই এই ট্র্যাপটা চলছে। এবার ৩০ এর বাইরেও অনেকে আছে। তাদের আবার বিশাল অবস্থা খারাপ। কারো ১০,০০,০০০ টাকা, কারো ১৫,০০,০০০, কারো ২০,০০,০০০ টাকা অলরেডি ঋণ হয়ে আছে। তো আমি এটাই বলব যে এইটাকে স্টপ করো ভাই। এটাকে স্টপ করতে না পারলে কিন্তু শেষ পুরো। পুরো একদম শেষ। ঠিক আছে? তুমি যদি আজকে স্টপ না করো, কালকে কিন্তু
এ তোমাকে স্টপ করে দেবে। আর আমি এরকমইভাবে তোমরা বলো তোমাদের কার কী প্রবলেম, ঠিক আছে? আমি আরও কিছু তোমাদের বলবো যেগুলো শুনলে বাস্তব কথা, যা বলবো বাস্তব, ঠিক আছে? আমি ওই ভুলভাল উল্টোপাল্টা কিচ্ছু বলবো না। বাস্তব কথাই বলবো। আমাকে সবাই লাইক, সাবস্ক্রাইব করারও দরকার নেই, ঠিক আছে? কিন্তু সত্যিই আমি কিছু কথা বলবো আমার এক্সপেরিয়েন্স থেকে। সুইসাইড অ্যাটেম্প্ট কত জানো এখন? এই যে লোনের উপর দেখে নিও তো গুগলে সার্চ করে। প্রচুর, প্রচুর এখন। পুরো বাজে অবস্থা হয়ে গেছে। হ্যাঁ? এই লোন থেকে বাঁচার একটার উপায়, সেটা হচ্ছে নিজের হাত খরচাটাকে মেইনটেইন করো। ঠিক আছে? নিজের শখ আহ্লাদটাকে কিছুদিনের জন্য ৬ মাস, ৬ মাস একটু স্টপ করে রাখো, দেখো। তাহলেই সব ঠিক হয়ে যাবে। তো আমার এই চ্যানেলে এরকমই ভিডিও আসবে, যা বলবো বাস্তব বলবো। ঠিক আছে? তোমাদের যদি এরপরেও আমার ভিডিও দেখার ইচ্ছে হয়, ঠিক আছে? তাহলে তোমরা ফলো বা লাইক, শেয়ার যা করার করতে পারো। আর তোমাদের কোনো যদি বন্ধু থাকে যার অবস্থা তোমার মতোই, তাকে ভিডিওটা শেয়ার করো। এট লিস্ট বাঁচুক বন্ধুটাও। ঠিক আছে?